আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প হবে যারা বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন, মানে ওয়াইফাই। প্রতি মাসে দেখা যায় আমাদেরকে ওয়াইফাই বিল পে করতে হয়, কিন্তু ওয়াইফাই বিল পে করার জন্য আমরা বিভিন্ন লোকের হেল্প নিয়ে থাকি, যেমন বিকাশের এজেন্টের কাছে যাই, নগদের এজেন্টের কাছে যাই, বা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে আমরা কি করি, ওয়াইফাইয়ের বিলটা পে করি। কিন্তু আমরা কখনো চেষ্টা করি না যে আমরা নিজে কিভাবে পে করব। তবে এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে আপনার বিল নিজেই খুব সহজে পে করতে পারবেন। কীভাবে করবেন চলেন দেখাই। প্রথমেই আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অবশ্যই আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি, আপনি হচ্ছে বিকাশের পিন দিয়ে আমি বিকাশে ঢুকে পড়লাম, মানে বিকাশ অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমরা যেহেতু পে বিল করবো, তার জন্য এখান থেকে পে বিলে ক্লিক করে দেব। আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট বলেন, গ্যাসের বিল বলেন, বা বিভিন্ন ধরনের বিল যেটা আমরা পে করে থাকি, প্রায় সময় দেখা যায় বিদ্যুৎ বিলও আমরা পে করি। সেম নিয়মেই কিন্তু আপনি বিদ্যুৎ বিলও পে করতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা ইন্টারনেট সিলেক্ট করব। এই যে দেখেন এখানে ইন্টারনেট আছে, অনেকগুলো ক্যাটাগরির মধ্যে আপনার ইন্টারনেট পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। তো ইন্টারনেটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি কোন অপারেটর ব্যবহার করেন। যেমন আমি লিঙ্কটি ব্যবহার করি, এখানে অনেক ধরনের অপারেটর আছে, আমি লিঙ্কটিটা সিলেক্ট করলাম। আপনি যেটা ব্যবহার করেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে হচ্ছে সাবস্ক্রাইবার আইডি দিন। সাবস্ক্রাইবার আইডি হচ্ছে আপনারা এইচপি থেকে যেই আইডিটা নিয়েছেন সেই আইডিটা এখানে আপনাদেরকে দিতে হবে। অবশ্যই আপনারা আগে আইডিটা কালেক্ট করে নেবেন। ওকে, আমি আমার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আইডি দেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার সমস্যাগুলো সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন হচ্ছে পে বিল করতে এগিয়ে যান, আমরা এখানে ক্লিক করে দিব। এখন আমাদেরকে অ্যামাউন্টটা দিতে হবে, আপনি প্রতি মাসে কত টাকা পে করে থাকেন যে অপারেটর ব্যবহার করেন। তো আমি হচ্ছে লিঙ্কটিতে 525 টাকা দিয়ে আমি ইন্টারনেটটা ব্যবহার করি। তো আমি হচ্ছে এখানে 525 দিয়ে দিব, তারপর এই অ্যারো আইকনে ক্লিক করে দেব। তারপর এখানে হচ্ছে আপনি আপনার নাম দেখতে পারবেন, যে এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নামটি এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পারবেন পরের ধাপ, যেতে ট্যাপ করে ধরে রাখুন, মানে ট্যাপ করে ধরে রাখতে হবে আর কি। তারপর এখন আমরা আমাদের বিকাশের পিনটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে নেবেন। এখন হচ্ছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমরা এভাবে ট্যাপ করে ধরে রাখবো, তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট বিলটা পে হয়ে যাবে। ওকে গাইস, আমাদের কিন্তু ইন্টারনেট বিলটা পে হয়ে গেছে। এখন এখান থেকে আমরা হোমে চলে আসবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনি করে রাখতে পারেন। প্রায় সময় দেখা যায় আমরা যে বিলটা পে করেছি তার একটা প্রমাণ আমাদের প্রায় সময় রাখতে হয়। তো আপনি চাইলে এখান থেকে ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার পর আপনি যেহেতু বিলটা পে করেছেন সেটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড রিসিট এখানে ক্লিক করবেন, মানে আপনি রিসিটটা আপনার গ্যালারিতে বা আপনার ফাইল ম্যানেজারে রেখে দেবেন। ওকে, যে দেখতেছেন আমি এই রিসিটটা এখান থেকে ডাউনলোড করে নিব। এই যে দেখেন চাপ দিয়ে ধরলাম, তারপর ডাউনলোড ইমেজ, আমি ইমেজের মাধ্যমে আর কি নিলাম। আপনারা চাইলে পিডিএফ নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনি খুব সহজেই আপনার ইন্টারনেট বিলটা প্রতি মাসে পে করতে পারবেন। নিজের বিল নিজেই পে করুন, নিজেই নিরাপদে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্প হয়েছে, এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে বরাবর মতো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।